একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তার, এই যে আমি যখনই আগে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়ে বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আসো, তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে কত, কোথেকে আইও, তোমার বাড়ি কই, কি করো তুমি? ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং, শায়েস্তাগঞ্জ বানিয়াচং, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং। পরে হে বলে যে ওদের আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নেই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে, এই গাড়ি ভাড়াটা কেমনে পাও? তো বলতেছে গজর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি, ওয়াজ শুনতে আবার যাই, ফিরে যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরো 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু কইবানি? ওই ছেলেরা আমি এমনি বলছি, ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে, জীবনের আশা আছে, স্বাভাবিক ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি সবসময় 10-20 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু, আমাকে বাইক দিমু আমাকে এলাকায়। পরে আমি কইলাম যে ড্রাইভারে কইলাম অক্ষণ গাড়ি থামো, অক্ষণ হের ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা, পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা, যত টাকাই হোক দিছি আমি, দিয়ে বলছি ধরো দিলাম, আর হাদিয়া ওয়াজের টাকা লাগতো না কিছুই, ধরো আমি তোমার আরো দিব, আরো টাকা, অসুবিধা নাই, আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক যেটাই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল, একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে 20,000 লোক, মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে 3 থেকে 400 আলেম স্টেজে, এই স্টেজের ওই থেকে ওই পর্যন্ত বড় বড় আলেম, বড় বড় হুজুর, এগুলা কি জিন না মানুষ আল্লাহ। আমি বললাম জুবাইর এটা কি তা, কার মাহফিল, কোনটাই ডাকা? হুজুর আমার যেটা ডেট দিয়েছেন এইটা। আমি তো পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিললে এই মাহফিলটা এত বড় করে দিচ্ছে। এক ঘাস কাটুন, আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস দিয়ে কাটো, কিন্তু ওই ঘাস কাটুন নেই, এত আলেম, সব আলেম। আমি অনেকের জিজ্ঞাসা করছি, খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাছে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে, ওনার বাড়ি ওই বানিয়েছে, হুজুরও ছিল, মৌলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব ওয়াজ করে যে উনিও ছিল। আমি বললাম তো আপনারা আমরা আসলে চাইতে আইছি কারবারটা যে তার দাওয়াতে আইলেন কেমন। এই জন্য বললাম, বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই,